আচ্ছা, কেউ পরী দেখছে? হ্যাঁ, দেখছেন? কোনো এক্সিবিশনে দেখায় না? পরী কোনো এক্সিবিশনে দেখায় না? আরে দেখায় নাকি? গরমিয়া দেখায়? কোথাও পরী দেখা যায়? হ্যাঁ, আবার কেমনে দেখায়? কোনো জাদুঘরে আছে পরী? পরী তো দেখেনি না আপনি, তো আপনি কেমনে বলেন পরীর চেয়ে সুন্দর? আরেকটা যুক্তি, পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো? কালোরে পরীতে ধরে না? না ধরে না? কালোরে কেন ধরলো? সুন্দর কোনোদিন কালোর সাথে প্রীত করে নাকি? মহব্বত করে? হ্যাঁ হ্যাঁ, করলে করতে পারে যদি মাথা নষ্ট হয়, ঠিক না? আর নাইলে সৌন্দর্য উঠছে সুন্দরী তালাশ করে, ঠিক না? পরী যদি রূপসী হইতো কাইলা ছাড়ারে কেন ধরলো? বোঝা গেল মানুষের চেয়ে গঠনের দিক দিয়া সুন্দর, রূপের দিক দিয়া সুন্দর কেউ নাই। এইখানেই তো শেষ না। আল্লাহ বলে শুধু অস্তিত্ব দিলাম না, তোকে সাজাইলাম না। শুধু অস্তিত্ব না, শুধু সাজানো না, 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি। কে করেন সুরক্ষিত? কে? 24 ঘন্টা। একটা উদাহরণ দিব, লাউড স্পিকার বহুত দূর, কিন্তু আবার এই ডাইন পাশের লোকেরা শুনলে যদি আইসা প্রশ্ন করে, আচ্ছা শুনাই দিই, যা হবে কপালে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যদি সুরক্ষিত না করতো তো 2020-এ বস্তিওয়ালারা করোনায় আক্রান্ত বেশি ছিল না বস্তির অন্যদিকে আক্রান্ত বেশি ছিল? হ্যাঁ, কিন্তু দুনিয়ার কোন পর্যটক নিয়ে আসেন, গবেষক নিয়ে আসেন, কত বস্তিতে ঢুকেই বলবে যে এইখানের মানুষগুলা সুস্থ থাকে, তো থাকে কি করে? আনেন উন্নত বিশ্ব থেকে, উন্নত বিশ্ব থেকে কোন স্বাস্থ্য গবেষক নিয়ে আসেন, চ্যালেঞ্জ আমার সাথে। ও আপনাদের বস্তিতে ঢুকবে, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরার পরে বলবে যে এইখানের মানুষগুলা সুস্থ থাকে, তো থাকে কি করে? কিন্তু করোনার সময় সবচেয়ে বেশি সুরক্ষিত ছিল, সুস্থ ছিল কোন জায়গার মানুষ? একজনও তো মাস্ক কিনে নেয়, ঠিক না? কিনলেও একটা কিনছে 2 বছর চালাইছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ওটা এখনো মনে হয় বাড়িতে রাখা আছে, যে আবার কখনো করোনা আসলে ওইটা দিয়ে চালায় দিন, ঠিক না? রাগ হয়ে গেলেন? আপনাকে সুরক্ষিত কে রাখলো? আল্লাহ বলে অস্তিত্ব তো দেই নাই, তোকে তো সর্বপরিবেশে সুরক্ষিত রাখছি। একটু ভাবেন না আমার কথাগুলা, ভাবেন, আওয়াজ করেন না, আওয়াজ করেন না আমার কথাগুলা, ভাবেন। কাজে দিবে, আজকে কাজে দিবে, নাইলে সময় চলে যাবে, বড় আফসোস একদিন করতে হবে। তো আল্লাহ বলে তোরে সুরক্ষিত করতেছি আমি 24 ঘন্টা। প্রমাণটা দিলাম তো, জ্বলন্ত না? সত্য না? হ্যাঁ, আমি তো বলি গুলশানের চেয়ে বেশি সুরক্ষিত আপনারা ছিলেন, বনানীর চেয়ে বেশি ছিলেন, ধানমন্ডির থেকে বেশি ছিলেন, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সাংবাদিক যদিও ভয়ে ভয়ে ঢুকতো আর জিজ্ঞাসা করতো, ভাই মাস্ক পরেন না কেন? টেলিভিশনে তো এত বড় বড় দেখি, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইবো তো যাইবো কোন দিক দিয়া? যদি সাংবাদিক বলতো যে মুখ দিয়া যাবে, তো বলতো সারাদিনই তো বিড়ি খাই, সিগারেট খাই, পান খাই, এটা খাই, সেটা খাই, যাইবো তো যাইবো কোন দিক দিয়া, ঠিক না? আওয়াজ না, আওয়াজ না, তাহলে কিন্তু পুরস্কার পাবো না, আমি আগেই বলছি। দ্বিতীয় আরেকটা দেখাইছে, যে দ্বিতীয়
পত্রিকায় আছে, পত্রিকায় পত্রিকায় আছে 2020-এ যখন অ্যান্টিবডি চেক করা হলো, অ্যান্টিবডি বুঝেন, রোগ প্রতিরোধ ক্ষমতা, তো পাওয়া গেল বস্তির লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, বস্তির বাহিরে যারা আছে এদের কম। এলে এই সুরক্ষাকে দিল আল্লাহ, বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা করি। ভালো মতে যুবক, ভালো মতে শোনো, আল্লাহ বলে 24 ঘন্টা তোদের সাথে আমি লুকোচুরি খেলি। লুকোচুরি বুঝেন? বলো ধ্যান দিয়া, নাহলে শয়তান কিন্তু চাবে না, চোট কিন্তু বন্ধ হয়ে গেছে, শয়তান চাবে না। আপনারা মনোযোগ দিয়ে শুনেন, নিবিড় ভাবে শুনেন, এই দুটা শয়তান চাবে না। কেননা শয়তান জানে যে 3 পুরস্কারের কথা আমি বললাম, আজকে যদি এই মজমা নিয়ে উঠা যায় তাইলে ওর সারা জীবনের পরিশ্রম জলাঞ্জলি মাটিতে মিশা যাবে। আপনাকে শয়তানকে জিতাবেন না নিজে জিতবেন? তাইলে কিন্তু চুপচাপ, ভলান্টিয়ারদেরকে বলতেছি বিলকুল চুপচাপ, কোনো আওয়াজ না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে 24 ঘন্টা তোমার সাথে লুকোচুরি খেলি। উদাহরণ দিতেছি, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা লুকোচুরি। আল্লাহ বলে তোমরা 24 ঘন্টা গুনাহ করো, আমি একজনের গুনাহ আরেকজনকে জানতে দিই না। কেননা গুনাহ তোমার অভ্যাস, লুকানো আমার অভ্যাস। গুনাহ তোমরা ভালোবাসো, লুকানো আমি ভালোবাসি। গুনায় তোমরা মজা পাও, লুকাইতে আমি আল্লাহ মজা পাই। এই জন্য যুবক ভাবো, সারা দিন কি গুনাহ হয়? এরকমও গুনাহ সারাদিন হয়। আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত রেখা বলতেছি, নেটের মাধ্যমে এরকমও গুনাহ হয় যে বাড়িওয়ালারা জানলে ঘরে ঢুকতে দিত না। আমি গুনার নাম বলবো না, কিন্তু হয় না? হয় না? হ্যাঁ, যুবকরা বলুক, হয় না? না হয়? নেটের মাধ্যমে এরকম কিছু দেখে যে ওর মা বাবা দেখলো বাড়ির থেকে বাইরে বের করে দিত, বাইর। কিন্তু আল্লাহ কাউকে জানতে দেন না। আমি কিন্তু শেষ জায়গায় আসার পথে একটু গুছায়া পিছন থেকে নিয়ে আসতেছি। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি। 24 ঘন্টা আমি তোকে সর্বস্তরে, সর্ব জায়গায় আমি তোকে সুরক্ষিত করি, যেটাকে হেফাজত বলে। হ্যাঁ, একটা কথা এটাও বলছেন যে আমি যদি হেফাজত না করতাম, লাউলা আযকুর বা আহফাজ, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে মানুষকে পেটে নিয়ে আনত। জমিন বহুত আগে পেটে নিয়ে আনিত। উদাহরণস্বরূপ বলবো, রাগ হয়ে যাবেন না তো? না, হয়েও যেতে পারেন, গাড়িও আটকায় দিতে পারেন। প্রত্যেকের এলাকায় কিছু মানুষের আধিপত্য আছে না? না নাই? নাই মনে হয়, ঠিক না? নাই? ওই এলাকায় যদি আরেকজন আধিপত্য গাড়তে চায় তো কি বলে, আমার এলাকায় তুই আধিপত্য গাড়বি, তো এলাকা বেটা আমার, তো লাগেনি দ্বন্দ্ব? হ্যাঁ, সত্য তো? তো জমিনও তো আল্লাহর সৃষ্টি, ঠিক না? আল্লাহর অনুগত্য, শুধু সৃষ্টি না, অনুগত্য। আপনি জমিনে নাফরমানি করবেন, জমিন সইবে কি করে? বলেন, আপনি নাফরমানি কোথায় করেন? বাস কোথায় করেন? চলাফেরা কোথায় করেন?
খাওয়া দাওয়া কোথায় করেন? পেশাব পায়খানা কোথায় করেন? জমিন তো সব হজম করতেছে। 90 ফিট পাইলিং করেন, ঠিক না? 100 ফিট পাইলিং করেন, ঠিক না? জমিন কিচ্ছু বলে না, ঠিক না? জমিন বলে সব সইলাম, কিন্তু আল্লাহর বিরোধিতা সই কি করে? আরে যুক্তিসঙ্গত না অযৌক্তিক? জমিন বলে আল্লাহ তোমার বিরোধিতা সহ্য করি কি করে, অনুমতি দাও না। এই জন্যই তো আল্লাহ বলে জমিন তোমাদেরকে পেটে নিয়ে নিত, কেননা জমিন সব সইতেছে বটে, কিন্তু আমার বিরোধিতা সইতে পারে না। এই জন্য আরেক হাদিসে আছে, জমিন বলে প্রতিদিন, আল্লাহ একটু অনুমতি দেন না। কি করবে? একটু সাইজ করি। সাইজ বোঝেন? মনে হয় ঢাকায় শব্দ বোঝেন না, ঢাকা থাকেন তো তারপরেও বোঝেন না, ঠিক না? কি করি? একটু। আল্লাহ বলে কেন? আপনি কি দেখেন না? ইয়াকুল রিস্কা কাওয়া আশিক, সারাদিন খায় আপনারটা আর বিরোধিতা করে সারাদিন আপনার। সারাদিন কাটটা খান, কাটটা খান। জমিন বলে ইয়ানদুর বি আইনি কাওয়া আশিক, তোমার দেওয়া দৃষ্টি দিয়া দেখে তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বি উদুনি কাওয়া আশিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানি কাওয়া আশিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বি আকলি কাওয়া আশিক, তোমার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদি কাওয়া আশিক, তোমার দেওয়ার হাত দিয়া ধরে তো ধরে, সাথে সাথে 24 ঘন্টা সব কর্ম করে, তারপরও তোমার নাফরমানি করে। আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে কেউ দেখায় দেখ 2 হাত বিহীন কোনো কর্মচারী কোনো ফ্যাক্টরিতে আছে? দেখান। ওকে যদি মেশিন চালানোর কাজে না রাইখা শুধু গেটে যদি বসায় রেখে বলতো তুই আসবে কে যাবে কে এইটা খালি দেখবি, পারতো তো? ওর তো চৌক আছে, হাত না আছে, ঠিক না? তারপরেও কি কোনো ফ্যাক্টরিতে এই ধরনের লোক আছে? অথচ প্রতিবন্ধী হিসাবে তো রাখলে ভালো হইতো, ঠিক না? কিন্তু কেউ তো। জমিন তো এটাই বলে আল্লাহ তোমার হাত দিয়ে কর্ম করে, তোমার নাফরমানি করে। কর্মের পরেই তো মাসের শেষে কি টাকাটা গুনতে ভাল লাগে না লাগে না? মনটা খুশি লাগে না লাগে না? আরে কিন্তু আপনি কর্ম করলেন কি দিয়া? কি দিয়া? মেইন অস্ত্র কি? সারাদিন অটো চালায়, রাত্রে যখন ফিরে 1000, 1200, 1500 নিয়ে ভালো লাগে না? ভালো লাগে না? কিন্তু কামাইলেন কি দিয়া? বাকিটা বাদই দিলাম। জমিন তো এটাই বলে আল্লাহ সারাদিন কর্ম করে তোমার হাত দিয়ে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া আশিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। দুনিয়ার সমস্ত বাহন উঠা যাক না, তাতে কি আসে যায়? 11 নম্বর তো মানুষের কাছে আসেই আছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। 11 নম্বর চিনেন? 2টা পাওই তো 11 নম্বর, ঠিক না? সব বাহন উঠা যাক, এই 2টা ঠিক থাকলেই কোনো অসুবিধা। আগের যুগে তো মানুষ চলতো না, ঠিক না? 100 বছর আগে বাংলাদেশে রিক্সা আসিল কোন জায়গায়? অটো আসিল কোন জায়গায়? বাস আসিল কোন জায়গায়? ট্রেন আসিল কোন জায়গায়? প্লেন আসিল কোন জায়গায়? ছিলই তো না, ঠিক না? নাইলে 200 বছর আগে ছিলই তো না, ঠিক না? মানুষ চলতো কি দিয়া? 11 নম্বর দিয়া। 11 নম্বর। জমিন বলে পাও তোমার, নাফরমানি তোমার। কানা সাগীরা ফাকাব্বারতা, আরে ছোট ছিল ওকে বড় করলেন আপনি। কানা যায়ীফা ফাকাওয়াইতা, ও দুর্বল ছিল সুঠামত্ব দিলেন আপনি। কানা জাহিলা ফাআল্লামতা, ও
ও অজ্ঞ ছিল, শিক্ষা দিলেন আপনি। এখন অফিসার হইতে দেরি, আপনাকে বলতে দেরি করে নাই। শুধু ভুলা তো দূরের কথা, শুধু ভুলা না, মাঝে মাঝে টক শোতে দেখি আল্লাহর বিরুদ্ধে বলতে থাকে না, আপনারা দেখেন না? হ্যাঁ, বলে না? মাঝে মাঝে বলে গড ইজ নাথিং, ইংলিশে বলে নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই। অথচ আল্লাহ ওর বিলকুল কাছে দাঁড়ায় হাসতে থাকে। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, সার রগের থেকে কাছে থেকে হাসতে থাকে। আর হাসে কেন জানেন? যে তুই কতদিন বলবি, ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে ইচ্ছা শক্তি দিছি বিদায় তুই বলতেছিস সীমারেখা আসতে দেরি, তোকে ছুমাইরা উঠাইতে দেরি করব না। তারপরে জিজ্ঞাসা করব আল্লাহ আছে না নাই, ঠিক না? জিজ্ঞাসা করবে না, করবে না? ওই দিন কি বলবে? ওই দিন তো চিৎকার দিয়া বলবে রব্বানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, পাঠান আর ভুল হবে না, ইন্না লামুকিনুন, আমার দিলে কাইথা গেছে। আল্লাহ বলবে কাল্লা, আর কখনো সময় সুযোগ হবে না। তো যেটা দেখাইতেছিলাম, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা করতেছেন, ঠিক না? আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি। এরকম গণাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, হইতে পারে আমার জীবনটাও শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত কইনা শেষ করা যাবে না। যেটাকে আরেক শব্দে কোরআন বলে ইহসান, সে গইনা শেষ করা যাবে না। যেটাকে কোরআনে আরেকটা বলে আল্লাহর নিয়ামত গইনা শেষ করা যাবে না। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সারা দিয়ে এই পর্যন্ত যা আমি দেখাইলাম, আর বাকি সময়ের কারণে একজনের পক্ষে এতগুলা দেখানো সম্ভব না। 24 ঘন্টা অক্সিজেন কান নেই। আল্লাহ যদি এখান থেকে 1 মিনিটের জন্য অক্সিজেন সরায়া দেন, কি হবে? কি শেষ মানে মৌত, ঠিক না? মৌত না? রাগ হয়ে যাবেন বললে? এই বস্তির ভিতরে ঢুকার পরে দুনিয়ার কোন শিক্ষিত মানুষকে ঢুকান, দুনিয়ার আপনারা সবাই চান্দা কইরা কোন হাই লেভেলের দুনিয়ার কোন উন্নত দেশ থেকে কোন গবেষককে নিয়ে আইসা বলেন যে এই পরিবেশটা কেমন, তো বলবে তোমরা এখানে বাইচা আসো কি কইরা। কিন্তু এইখানে যদি মেশিন দিয়ে তালাশ করা হয় তো 24 ঘন্টা আপনি পিওর অক্সিজেন নেন না, নেন না। কিন্তু দুনিয়ার গবেষণা তো বলে এখানে লোকটি বাঁচারই কথা না। একটু আগে একটা দেখাইলাম, এখন আরেকটা দেখাইতেছি। আপনি এখানে পিওর অক্সিজেন পান না? পান না? না পাইলে আপনি বাঁচেন কি করে? কি করে বাঁচেন আপনি? তো 24 ঘন্টা অক্সিজেন নেই কার? কতটুকু নেন জানেন? এটুকু তো জানি না, ঠিক না? বলবেন আমরা অশিক্ষিত মানুষ, এত কি জানি? আমি তো বলবো শিক্ষিতরাও জানে না। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 550 লিটার। আমি তো বস্তিবাসীর পায়ে হাত দিয়া বলবো যে আফসোস, যদি আল্লাহ এটাকে ফ্রি না করতেন তাইলে এই বস্তিবাসী ডেলি 550 লিটার পার হেড অক্সিজেন কোত্থেকে আনত? কেননা আমরা তো করোনার সময় দেখছি আধা ঘন্টা অক্সিজেন দিছেন, আধা ঘন্টা।
নেটে এখন সার্চ দেন, আমি নাম বলে দিতেছি। মডার্ন হাসপাতাল, আপনাদের এদিকে না, মতিঝিলের ওদিকে আছে মডার্ন হাসপাতাল। আধা ঘন্টা অক্সিজেন দিছে করোনার সময়, 84,000 টাকা বিল করছে। কত? এই জন্যই তো বস্তিওয়ালারা করোনার সময় সুস্থ ছিল বেশি, 2 টাকার ট্যাবলেট খায়া ভালো হয়েছে বেশি। আল্লাহ জানে ওরা এই বিল কোত্থেকে দিবে, যারা দিতে পারবে ওদের ওইখানেই পাঠাইছে। আর একবারে বলছে তোরা পান চাবাইতে থাক, অসুবিধা নাই, বিড়ি খাইতে থাক, অসুবিধা নাই, করোনা তোকে এখানে আসবে না, কেননা তুই এই বিল দিবি তো দিবি কোত্থেকা। আমি যেটা বুঝাইতেছিলাম, শেষ কথা, একটু আপনাদের পায়ে হাত দিয়া বলি, একটু ভাবেন, যদি 1 টাকা লিটার হইতো তাইলে ডেলি 550 টাকা পার হেড শুধু দিতে হইতো অক্সিজেনের জন্য। খাইতেন না দিতেন? এইখানের বেশিরভাগ মানুষের কামাই তো 15-20 হাজার টাকা, মাইনা নিলাম। যদি ডেলি 550 দিতে হইতো তাহলে 16,500 টাকা প্রতি মাসে শুধু অক্সিজেনের দিতে হতো। অক্সিজেন খান না, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক কে নিতে দেয়? আমি তো এতদিন গ্রামে চিল্লায় আসছি, আজকে রাজধানীতে চিল্লাইতেছি। বাংলাদেশের একজন শিল্পপতি আমাদেরকে বুঝাইয়া গেছিলেন, আল্লাহ ওনাকে মাফ করে দেখ, দোয়া করেন, আমিন বলেন। আল্লাহ ওনাকে মাফ করে দেখ। উনি আমাদেরকে বুঝাইছিলেন যে স্বাভাবিক শ্বাসের মূল্য কত, স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য কত। উনি করোনায় আক্রান্ত ছিলেন, মারা গেছেন, ভেন্টিলেটারে যখন ছিলেন তো চায়নার থেকে ডাক্তারের টিম আনা হয়েছিল। টিম যখন কামরায় ঢুকছে তো উনি চিৎকার দিয়ে বলছিলেন যে আমি সুস্থ হইতে চাই না, তোমরা আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। আমি নাম বলতেছি না, মিডিয়া আছে এটা। আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নেন, স্বাভাবিক শ্বাস নেন 1,60,000 বার, হায় হায় কে নিতে দেয়? আপনি ভাবছেন কোনো কন্ট্রোল রুম নাই? এইখানে কন্ট্রোল রুম আছে, এইখানে কন্ট্রোল রুম আল্লাহ এখানে ফিট করছেন। যদিও ফেরেশতা প্রত্যেক শ্বাসে আল্লাহকে জিজ্ঞাসা করে, টানার সাথে সাথে আর ছাড়ার সাথে সাথে। টানার ছাড়া কিন্তু হয় ন্যানো সেকেন্ডের ভিতরে, ন্যানো সেকেন্ড, ভাই আওয়াজ না, আওয়াজ না, ন্যানো সেকেন্ডের ভিতরে টানে আর ছাড়ে। আমি অন্যদিকে যাইতেছি না, প্রত্যেকবার ছাড়ার সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে তোকে আমরা খবর দিব, মেসেজ দিব, বার্তা দিব, টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। ডেলি শ্বাস প্রশ্বাস নেন কার? আল্লাহ। হায় বস্তির মানুষ, পাষাণটেকের মানুষ ভালো মতে বোঝেন, যদি 1 পয়সা পার শ্বাসে আল্লাহ বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1600 টাকা ডেলি, মাসে কত? 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। জিজ্ঞেস করে ম্যাথমেটিক্স ওয়ালাদেরকে,
1600 টাকা দিত মাসে। কত? 45,000 এইখানে, 3-15 45, 1600 টাকা। কত? 48,000 টাকা মাসে শুধু শ্বাসের বিল দিতে। কোনদিন কি ভাবছেন? ও যুবক, ভাবছো? তাফালিং তো বাসানটাকে কম করো না, ঠিক না? রাগ হয়ে গেল? হ্যাঁ, গাড়ি আটকায় দিবা না তো? আমি কিন্তু ঢাকা শহরে থাকি, এটা বুঝালেও।